হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসে 8 তারিখ। তো আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা বর্তমানে রোমানিয়াতে অবৈধভাবে আছে। সো এই ভিডিওতে বিশেষভাবে আমি যে কথাটা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে রোমানিয়াতে কীভাবে ডিপোর্ট দেয় এবং ডিপোর্ট দিলে কত দিনের মধ্যে এই রোমানিয়া ছেড়ে চলে যেতে হবে। অনেকেই এই বিষয়টা নিয়ে আতঙ্ক রয়েছে এবং যারা অবৈধভাবে এই রোমানিয়াতে বসবাস করতেছে তারাও বেশিরভাগ আতঙ্ক রয়েছে। তো এখানে সাধারণত অবৈধভাবে কেউ থাকতে চায় না, যেটা বাস্তব ওইটাই আমি বলতেছি। অনেক সংগ্রাম চলে বৈধ হওয়ার জন্য, কিন্তু যখন কোনো ওয়ে না পায় তখন অবৈধ হয়ে যায়। যেমন মনে করেন একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানি পরিবর্তন হওয়ার সময় যদি আপনার এনওসি পেপারটা যদি অ্যাকুরেট না থাকে, অথবা আপনি নতুন অবস্থায় একটি কোম্পানি আসলেন, ওই কোম্পানি রিসিভ না করলেও টিআরসি কার্ড না করে দেয়, তখন এই ঝামেলাগুলো হয় এবং এই ঝামেলা থেকেই এই সৃষ্টি হয় যে অবৈধভাবে। সো এই অবৈধ হলে আপনাকে দেখা যাচ্ছে যে নানা জায়গায় অপারেসি দেয়। অপারেসি বলতে এই যে মালয়েশিয়া বা কাতার, দুবাইয়ের মতন ওরকম না, কিন্তু এখন সাম্প্রতিক যেটা ঘটতেছে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে সারা শহরে টুকটাকভাবে অপারেসি দিতেছে, অর্থাৎ চেকিং করতেছে। জাস্ট তারা টিআরসি কার্ডটা চেকিং করবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তারা সরাসরি ক্যাম্পে নিয়ে যায় না। সরাসরি ক্যাম্পে নিয়ে যায় না, তারা প্রথম অবস্থা আপনাকে ডকুমেন্ট দেখে এবং ডকুমেন্ট যদি না থাকে বৈধতা, তখন তারা এই জিনিসগুলো করে। এবং বৈধতার ডকুমেন্ট না থাকলে আপনাকে হতে পারে আপনার ইমিগ্রেশন নিয়ে যাবে এবং যে পুলিশ স্টেশন ওখান থেকে নিয়ে সমস্ত কিছু ভেরিফাই করবে এবং কীভাবে আসে না আসে সমস্ত কিছু দেখবে। এবং লাস্ট শেষে যেটা হয়, অর্থাৎ আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ফিঙ্গারপ্রিন্ট নিলে অবশ্যই আপনাকে ডিপোর্ট লেটার ধরে দিবে। এবং এখানে আরেকটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ডিপোর্ট হওয়ার আপনি একটা আপিল করার সুযোগ পাচ্ছেন। এখন আপিলটা কে করতে পারবে? এখন আপিলটা ওই করতে পারবে যে ব্যক্তি একটি কোম্পানি অন প্রসেসিংয়ের সময় দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটে উঠে নাই, রিজেক্ট হয়ে গেছে, এবং কোম্পানি যদি প্রেশার দিয়ে আপিল করতে পারে একটা লয়ে ধরে, তাহলে অবশ্যই পারবে। এক্ষেত্রে অন্য কোনো লোক হলে আপিল করতে পারবে না। তো আপিল করলেও এখানে প্রায় 5% মতন টিকে, আর 95% হলে টিকে না। এমতো অবস্থায় যারা এই যে ডিপোর্ট খায় এবং ডিপোর্ট লেটার পায়, তারা হয়তো বাংলাদেশে যায়, আবার নয়তো কোনো গেমের সিস্টেম করে তারা এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রিতে তারা চলে যায়। আসলে রোমানিয়াতে যখনই আসে তারা তো বৈধভাবেই আসে, কিন্তু ভাগ্যক্রমে অনেক মানুষ এই বৈধতা হাতটা ছাড়া হয়ে যায় যখন টিআরসি কার্ড হয় না। তো যাই হোক, মানুষ এই যে ডিপোর্টের কথাটা শুনছে, অবশ্যই অনেকেই হতে পারে শুনে নেয়, আবার অনেকে হতে পারে শুনে। তো ডিপোর্ট অরিজিনালিভাবে আপনাকে দেয় এবং অরিজিনালিভাবে যখন আপনি ডিপোর্ট লেটার পাবেন, আপনাকে 15 দিন এই দেশে বসবাস করতে পারবেন, অর্থাৎ 15 দিনের মধ্যে আপনার এই দেশ ত্যাগ করতে হবে। এমতো অবস্থায় যদি আপনার কোনো টিকিট কাটার কোনো টাকা পয়সা না থাকে, আপনার একটা সংস্থানের নাম আমি বলে দিচ্ছি, আর সেটা হচ্ছে আইএমও, অর্থাৎ ইউএন নাম শুনছেন, যে রিফিউজি, তারা একটা অধিবাসী সংস্থা নিয়ে কাজ করে। যদি আপনার রিকোয়েস্টে যদি ওখানে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে হয়তো পারে আপনার জন্য টিকিটটা ব্যবস্থা করে দিতে পারে। তো এখানে অনেকেই যাচাই বাছাই করে, যে কারণে অনেক কিছু রিকোয়েস্ট আছে আপনার প্রেজেন্ট অথবা বর্তমানে অবস্থা, এই সিচুয়েশন সব কিছু খুলে বলে হয়তো পারে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, আর অ্যাকসেপ্ট করলে হয়তো পারে আপনার টিকিটটা কিনে দিবে তারা। তো এই যে ডিপোর্টের কথা বললাম, আর বেশিরভাগই এখানে ডিপোর্টটা নাকচ হয়ে যায় এবং নাকচ হওয়ার পরে মানুষ গেম দিয়ে হলেও অন্য দেশে চলে যায়, যেটা বাস্তব। আমার দেখার মতো অনেকেই চলে গেছে যারা ডিপোর্ট খাইছে। এনিহাও তারা কোনো না কোনোভাবে তারা এখান থেকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যায়, কিন্তু কিছু করা নাই, কারণ এখানে বৈধ হতে পারবে না। যদিও তারা সংগ্রাম করতে পারবে, সেটা হচ্ছে যে আপিল করতে পারবে 10 দিনের মাথায়, কিন্তু 10 দিনের মাথায় সবাই তো আপিল করতে পারবে না। মানে আপনার কাছে যদি কোনো ডকুমেন্টই না থাকে, তাহলে আপনি কীভাবে আপিল করবেন? হয়তো আপনার যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, যদি কিছুটা ডকুমেন্ট থাকে, তাহলে আপিল করতে পারবেন। কিন্তু এটার পিছিয়ে সবাই আগায় না বা সামনের দিকে যায় না, কোনো লোক উকিলের মাধ্যমে কেউ যায় না। বেশিরভাগই আপনারা দেখবেন যে এটা যখন লেটার পায়,
তখনই হতে পারে নিশ্চিন্তায় দেখা যাচ্ছে যে অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, হতে পারে স্পেন, ইটালি, ফ্রান্স, যে কোনো একটা দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে এনি হাউ। তো এটাই বললাম যে 15 দিনে যে লেটারটা দেয় এটা সাধারণত অবৈধ থাকার কারণে, এবং তারা যে এই রুলস অ্যান্ড রেগুলেশন তারা ভঙ্গ করছে এই রোমানিয়াতে, এই ইউরোপিয়ান ইউনিয়নে, সেই কারণে তাদেরকে ডিপোর্ট লেটারটা দেয়। তবে একটা কথা মনে রাখবেন, আর সেটা হচ্ছে যে আজ 2025, সময়কাল এবং স্থান ভেদে সব কিছু পরিবর্তন হয়, এমন একটা অবস্থা আসবে না এত চেকও হবে না। হতে পারে সদ্য ইউরোপিয়ান সেনজেনের মেম্বারে অন্তর্ভুক্ত হয়েছে যে কারণে অনেকটা চেক করতেছে। এবং এই যে ডিপোর্ট লেটারের কথা বললাম, ডিপোর্ট তো আসলেই খুবই একটা দুঃখজনক বিষয় সবারই জন্য যারা ডিপোর্ট লেটার পায়, এবং অবৈধভাবে এখানে কাজ করাটাও অনেকটা ডিফিকাল্ট। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, আমাদের শহরেও প্রায় অনেক কোম্পানিকে জরিমানা করেছিল, কয়েকটা অবৈধ পাইছিল, কিন্তু সব কোম্পানি অবৈধ পায় নাই, এবং কিছু নিয়ম শৃঙ্খলা তারা বিশৃঙ্খলা করেছে, তার জন্য জরিমানা হয়েছে। তো এখন যেহেতু সদ্য সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের রুলসগুলা অনেকটা টাইট, এবং বিশেষ করে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি যারা এখানে বসবাস করতেছে তাদের জন্য। আপনি হতে পারে অবৈধভাবে আসেন, বড় চড়ে আপনি কিছুটা ফুড ডেলিভারি হিসেবে কাজ করতে পারবেন, তাছাড়া ভালো কোনো কোম্পানিতে কাজ করা অনেকটা কঠিন, এবং যে কোনো কোম্পানি আপনাকে নিতে চাবে না, কারণ যে পর্যন্ত ওয়ার্ক পারমিট যদি নাই বের হয় সেই পর্যন্ত নেবে না, কারণ চায় না যে আপনার জন্য তার কোম্পানি জরিমানা হোক এবং তার রেপুটেশন খারাপ হোক। কারণ এখানে প্রত্যেকটা কোম্পানি ট্যাক্স পে করে, ট্যাক্স ছাড়া কোনো কর্মী হলে রাখে না এক একটা কোম্পানি। তো ডিপোর্ট লেটার কথাটা আমি বললাম যে ডিপোর্ট লেটারটা আসলে এখানে অবৈধদের জন্য দেয়, কিন্তু হয়তো পারে এই বছরে দিচ্ছে এবং হয়তো পারে সামনে দিবে না। এবং আরেকটা কথা হচ্ছে যে সরাসরি আপনাকে পাঠিয়ে দেবে না, ইনস্ট্যান্টভাবে কখনো পাঠাবে না, 15 দিনের জন্য আপনাকে একটা সময় দিবে। এই 15 দিনের মধ্যে আপনাকে টিকিট কিনে এদেশ ছেড়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে ডিপোর্টের একটা ব্যাখ্যা, যেটা রোমানিতে এখন বর্তমান চলতেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে।